আপনি যদি কোনো কোম্পানিতে জব করেন, যারা আবুল খায়ের কোম্পানিতে চাকরি করে, এই যে ভোর 5টার দিকে তাদেরকে 10 মিনিট আগে ঢুকতে হয়, আবার সেই 5টার দিকে তাদেরকে ব্যাক করতে হয়। তো প্রত্যেকটা সেক্টরে কিছু নিয়ম কানুন আছে। ঠিক আমরা যারা সিয়াম সাধন পালন করছি, আমাদেরও কিছু কি আছে বলেন, নিয়ম কানুন আছে। নিয়ম কানুন ছাড়া কোনো কিছু হয় না। নিয়ম কানুন ছাড়া কোনো কাজের উদ্দেশ্য হাসিল হয় না, কথা ঠিক কিনা? উদ্দেশ্য হাসিল হতে হলে আপনার কিছু রুলস রেগুলেশন, কিছু কানুন, কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে আপনাকে। তো আজকে আমরা মাহে রমজানের কিছু নিয়ম কানুন নিয়ে আলোচনা করব, কিছু গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে আলোচনা করব এবং ইতিকাফ নিয়ে একটু সামান্য আলোচনা করব। সম্মানিত হাজিরিন, এই যে সেহরি, আমরা যে সেহরি খাই, এই সেহরি খাওয়া কি বলেন তো? সুন্নাহ। যেহেতু আমরা সেহরি দিয়ে তো রোজা শুরু করি, কথা ঠিক কিনা? সেহরি দিয়ে শুরু করি। সেহরি খাওয়া সুন্নত, এটা সমস্ত রাসূল, নবী রাসূলের সুন্নাহ। এই সেহরি খেলে আমাদের লাভ, অথচ আল্লাহ তাআলা তার বান্দার প্রতি কত মায়া দয়া, কত মায়া মমতা থাকলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাহ, তোমরা সেহরি ভক্ষণ করো, কেননা এই সেহরির মধ্যে বরকত দিয়েছেন কে? আল্লাহ। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আস-সুহুরু আকলুহু বারাকা ফালা তাদউ ওয়ালাউ আন ইয়াজরাহা আহাদুকুম জুরহাতাম মিন মা। যদিও পানির এক ঢোক হয়, তারপরও তোমরা পানির এক ডুব দিয়ে হলেও তোমরা সেহরি করো, বলেন না সুবহানাল্লাহ। কারণ এই এক ডুব পানির মধ্যে বরকত দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য দেখুন, সেহরি খায় আমাদের স্বার্থের জন্য। কি স্বার্থ? আমরা যেন সিয়াম সাধন পালন করতে পারি। কিন্তু আল্লাহ তাআলা আমাদের প্রতি কত মায়া দয়া। আমরা যারা সেহরি খাই, আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সেহরি ভক্ষণ করবে তাদের জন্য ফেরেশতারা তাদের গুনার জন্য, তাদের গুনাহ খাতা যেন আল্লাহ মাফ করে দেন, তাদের মাগফিরাতের জন্য আল্লাহ তাআলা দোয়া করেন, বলেন না সুবহানাল্লাহ। তো সেহরি খাওয়া সুন্নাহ। সম্মানিত হাজিরিন, সেহরির জন্য ডাকাডাকি করা এটা সুন্নত, এটা আমাদের একটা ট্রেডিশন, এটা একটা ইসলামের সৌন্দর্য। দিস ইজ বিউটিফুল অফ ইসলাম, এটা ইসলামের একটা সৌন্দর্য। কারণ সাহাবায়ে কেরামও সেহরি খাওয়ার জন্য যেন ঘুম থেকে জাগ্রত হয়, এই জন্য তারাও একে অপরকে ডাকাডাকি করতেন। তারা বিভিন্ন আওয়াজের মাধ্যমে তারা ডাকাডাকি করতেন, মানুষকে জাগ্রত করে দিতেন। তো এটাও একটা সুন্নাহ, মানুষকে ঘুম থেকে জাগিয়ে দেওয়া, সেহরির জন্য ডাকা। কিন্তু অতীব দুঃখের বিষয়, আজ আমরা কি দেখছি? দেখা গেছে আপনি সেহরির জন্য 50 মিনিট আগে, সর্বোচ্চ 1 ঘন্টা আগেও মাইক চালু করলে হয়ে যায়, ডাকাডাকি করলে হয়ে যায়। কিন্তু অতীব দুঃখের বিষয়, আমরা কি দেখছি? প্রায় 2 ঘন্টা আগে, 1.5 ঘন্টা আগে আপনি মাইকে সুইচ চালু করে দিয়ে আপনি এমনভাবে গজল পরিবেশন করেন, এমনভাবে গজলগুলো লাগিয়ে দেন ও শরীফুদ্দিনের বিভিন্ন জিকির, তারপরে আবার দেখা যায় আপনি আল্লাহুম্মা সাল্লি আলা এগুলো লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে জিকির করতে থাকেন। আপনাকে এত বড় স্পর্ধা দিয়েছে কে? আলহামদুলিল্লাহ, এখন এমন একটি জামানা চলতেছে, প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড সেট আছে। ঘরের মধ্যে 2টা না হোক, একটাও তো আছে, কথা ঠিক কিনা? অ্যান্ড্রয়েড সেট আছে প্রত্যেকের হাতে হাতে। তারপর আলহামদুলিল্লাহ সেই 50 গজ 100 গজের মাথায় এখন মসজিদ আছে, কথা ঠিক কিনা? তো মসজিদ থেকে যদি নির্দিষ্ট টাইমে যদি ডাকাডাকি করা হয়, তাহলে ঘুম থেকে কি ওঠা সম্ভব না? অবশ্যই সম্ভব। না ডাকলেও ঘুম থেকে ওঠা সম্ভব। আলহামদুলিল্লাহ প্রত্যেকের হাতে এখন মোবাইল আছে। কিন্তু আমরা এটার বিরোধিতা করছি না, এটা বুঝতে হবে আমাদেরকে যে আমরা কি করি। অনেক আগে মাইকের সুইচগুলোকে চালিয়ে দিই, যার দরুন দেখা গেছে অনেক আবার এই যে জাগন পার্টি
2 ঘন্টা আগে মানুষকে জাগ্রত করা শুরু করে। আপনাকে কে দিয়েছে এত বড় সাহস? আর ফুল ভলিউম, মাইকের ফুল ভলিউম বাড়িয়ে দেয়। আমি এটা কেন বিরোধিতা করছি দেখেন, অনেক বৃদ্ধ নারী, তার উপর রোজা ফরজ ন, অতএব তার জন্য তো সেহরি খাওয়া প্রয়োজন নয়, কথা ঠিক কিনা? আবার অনেক গর্ভবতী নারী অসুস্থ, ঘরের মধ্যে অসুস্থ, আবার হাসপাতালের বেডে অসুস্থ, তার উপর তো রোজা ফরজ নয়। আবার দেখা গেছে অনেক ব্যক্তিরা ওই সময় তাহাজ্জুদ পড়েন, কথা ঠিক কিনা? আপনি এত জোরে সাউন্ড ভলিউম বাড়িয়ে আপনি সেহরির জন্য 2 ঘন্টা আগে, 1.5 ঘন্টা আগে ডাকাডাকি শুরু করছেন, তাহলে আপনি কিভাবে কেরাত পড়বেন? আপনি তাহাজ্জুদ আল্লাহর সাথে কিভাবে প্রেম নিবেদন করবেন? আবার দেখা যায় অনেক মা তার সন্তানকে ঘুমিয়ে, মানে অনেক মা তার সন্তানকে ঘুমাতে যে কষ্ট হয়, অনেক দেখা গেছে ঘুমাতেও, শিশুটা ঘুমাতে ঘুমাতে রাত 12টা বেজে যায়, কথা ঠিক কিনা? দেখা গেছে তো ওই সন্তানের উপর তো, পিচ্ছি বাচ্চাটার উপর তো রোজা ফরজ না, কথা ঠিক কিনা? কিন্তু আপনি এমন জোরে মাইক চালিয়ে দিয়েছেন, ওই সন্তান 3টার দিকে 2টার দিকে জাগিয়ে গেছে, কথা ঠিক কিনা? একটা মা জানে সন্তানকে কত কষ্ট করে ঘুম পাড়াতে হয়, আপনি তো তাকে আবার জাগ্রত করে দিলেন। ওই মা কি তরকারি চাল দিবে, সেহরি ভক্ষণ করবে, সবার জন্য কি খানা পিনা প্রিপারেশন করবে, পরিবেশন করবে, নাকি সন্তানকে আবার ঘুম পাড়াবে, কথা ঠিক কিনা? তা আপনাকে কে বলেছে? আমরা হচ্ছি হুজুগো বাঙালি, মানে অতি আবেগ এমন জিনিসের মধ্যে দেখাই, এত আবেগ আমাদের। একজন মানুষ মারা গিয়েছে, এদেরকে ধরে একবার শাসন করে দিবেন, একবারই 2-1টা লাগাই দিবেন, তারপর যা হয় হোক। আপনারা মৃত্যুর আগে ওসিয়ত করে যাবেন যে আমার মৃত্যুর আগে সর্বোচ্চ 1 ঘন্টা মাইকিং করবেন, সর্বোচ্চ 2 ঘন্টা আশেপাশে। আপনাকে কে তোমার সাহস দিয়েছে রাতের 12টা 1টা বাজে একটি শোক সংবাদ অমুকে মারা গিয়েছে? আপনাকে কে বলেছে? কেন মানুষের ঘুমকে হারাম করে আপনি মরা মাইকিং করতেছেন? ঘুম এটা একটা ইবাদত, মুমিনদের ঘুম হচ্ছে ইবাদত। আপনি রাতের 12টা 1টার দিকে একটি শোক সংবাদ বলতেছেন, মসজিদের সামনে দিয়ে যাচ্ছেন, আবার বিভিন্ন ওয়াক্তের সামনে উনি বিভিন্ন ওয়াক্তে নামাজ পড়তেছে, উনি শোক সংবাদ বলে যাচ্ছে, উনি নিজেও নামাজ পড়েন। আপনাকে কে বলছে এরকম মাইকিং করার জন্য? অতীব দুঃখের বিষয়। এই তো হলো একটা সেহরির সময় হামামি, আর একটা হলো মৃত্যু। কোনো মানুষ মারা গেলে যা শুরু হয়, যা দেখি আমরা, এই আরেকটা হামামি শুরু হয়ে গিয়েছে যারা তরকারি ব্যবসা করেন। আপনাদের উপর আল্লাহ লানত। খুব কষ্ট লাগে, খুব কষ্টে ঘুমটা আসে। আপনি যখন এই তরকারি রাতের 12টা 1টাতে কিসের তরকারি, একটা থাপ্পড় মারে দিবেন তাদেরকে ফাইলে একবারে। এই দেশটার মধ্যে কোনো রুলস, মানে কোনো নিয়ম কানুনে নাই একবারে। যে যার মতো করে মাইকে ইউজ করবো, সাউন্ড ইউজ করবে, ডিজে গান বাজাবে, যে যার মতো করে, কোনো নিয়ম কানুন নাই। কেন রে ভাই? আপনি উন্নত কান্ট্রির দিকে তাকান, তারা মোবাইলের সাউন্ডটা, ভলিউমটাকে তারা কন্ট্রোল করে, যেন এই মোবাইলের ভলিউম যেন পাশের জন্য যেন কষ্ট না হয়। খুব আফসোস লাগে। অটোতে বসি, মিশুকে বসি, আপনি বিড়ি খান, সমস্যা কি? আপনি এখানে খান না, খাওয়া দরকার না, আপনি লোকচক্ষুর আড়ালে যে খান না, সেখানে আপনি বিড়ি খেতে হবে আপনাকে। লজ্জা শরম বলতে আমাদের সব উঠে গিয়েছে। আপনি গান শুনেন, আপনি ইয়ারফোন দিয়ে গান শুনেন, আপনি জোরে জোরে সাউন্ড বাজিয়ে গান শুনতেছেন, পাশের ট্রেনে আপনার জন্য বসা একটা বই পড়তেছে, আত্মীয় স্বজনের কথা বলতেছে, আপনি গান বাজাচ্ছেন এত সাউন্ডে। আপনি কে বলেছে এই কাজগুলো করার জন্য? কয়টা দিক বলবো বলেন? আবার অনেকে গান বাজায়, আপনার যে শখ উঠছে, শখ, আপনি গান বাজান, তো আপনি পার্সোনালি যেহেতু গুনাহ করার জন্য আপনার যেহেতু ইচ্ছা জাগছে, আপনি পার্সোনালি গুনাহ করেন, আপনি কেন অন্যর ঘুম হারাম করছেন? কেন মুর্দার যেন মুর্দার কবরস্থানগুলো যেন কেঁপে ওঠে এইভাবে? এই হলো আমাদের দেশে অবস্থা। এটা নিয়ে আলোচনাগুলো শেষ করা যাবে না। আমাদের দেশে কোনো নিয়ম কানুন নাই ভাই। কোনো সরকার আপনাদেরকে, কোনো সরকারে পারবে না সব একটা সমাজকে কন্ট্রোল করার জন্য, কারণ সরকারও তো তার দেহ বডি নিয়ে সে ঘুমায়। কিন্তু আপনি যদি আপনার সমাজকে যদি কন্ট্রোল না করেন, আপনি যদি আপনার ব্যক্তি জীবনকে যদি পরিশুদ্ধ না করেন, যদি চেঞ্জ না হন, তাহলে আপনাকে কে চেঞ্জ করাবে বলেন? চেঞ্জ হতেন যদি এটা ইসলামিক দেশ হতো, তাহলে ডান্ডার ভাই সব সোজা হয়ে যেত। থানা থেকে ফোন আসতে, এত রাত বাজে, কিসের গান চলতেছে এখানে, কিসের গান?
খুব আশ্চর্য লাগে ইদানিং বাড়িতেও অনেক সময় রাত্রে কথা বলি 11টা 10-20, আমাদের তো রাস্তার পাশে ঘর, তরকারি লন আওয়াজ কানে আসে, কীরকম লাগে বলেন তো? কত কষ্ট একজন মা তার সন্তানকে ঘুমায় না, কী এক অবস্থা। একজন আদা বিক্রি করে, আদা নেন, আদার মেলা, মানে এটাও মেলা হয়ে গেছে। মেলা কি এটা নিয়ে বুঝায়? মাছ, কয়েকটা মাছ নিতেছে, এটাও মাছের মেলা, এর মেলা কি এটাকে বুঝায়? কি এক হজবর হলো দেশের অবস্থা হয়ে গেছে। আমাদের কমন সেন্স বলতে কোনো কিছুই নেই। আল্লাহর রাস্তা যারা এগুলো করেন, আল্লাহর রাস্তা এগুলো বন্ধ করেন। কারণ মুসলমানকে কষ্ট দেওয়া কি বলেন তো? হারাম। কি বলেন? হারাম। আপনি ইবাদত বন্দি করে কি করবেন বলেন? মুসলমানকে যদি আপনি কষ্ট দেন, অন্য ভাইকে যদি কষ্ট দেন, ইদা মুসলিম হারাম আস্ত কুল্লু মুসলিমিন আলাল মুসলিম হারামুন ওয়া দিমাহু ওয়া মালহু ওয়া রিজহু। কারো ইজ্জত নিয়ে সিনেমিনে খেলা শুরু করা, কাউকে কষ্ট দেওয়া, কারো পিছনে গীবত শিকায়ত করে তার হক নষ্ট করে, এগুলো হারাম। আমাদেরকে এগুলো বুঝতে হবে। মুসলমান আপনি যতই ইবাদত করেন না কেন, কি ইবাদত করেন আপনি বলেন তো, কি ইবাদত করেন? আচ্ছা যদি করে থাকেন আর কি, তাহলে মুসলমানকে কষ্ট দিলে আপনি পরকালে বাঁচতে পারবেন না। এই জন্য তো বলতেছিলাম, সেহরিতে ডাকাডাকি করা সুন্নাহ, কিন্তু আমরা যেটা করে ফেলি এটা অতিরঞ্জিত, অতি বাড়াবাড়ি। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। কাউকে কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলো বলে নেই, কিন্তু এগুলোই বাস্তবতা, এগুলো আমাদেরকে তুলে ধরতে হবে। এই জন্য খুতবা মানে হচ্ছে আমি একবারই ফজিলত বর্ণনা করি, ওয়াজ করে একবারে অবস্থা খারাপ করে আপনারা সুবহানাল্লাহ বলি, বাস আবার চলে গেলেন, শয়তানি অন্যায় বদমাশি আবার শুরু করে দিলেন। এটা কোনো খুতবা না। খুতবা হচ্ছে ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর লাইফ অ্যান্ড স্টাইল। আপনার জীবনের পরিবর্তন করতে হবে। আপনি আগামী 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর কীভাবে চলবেন, সেটা হচ্ছে খুতবা। খুতবা মানে বক্তৃতা। খতিব সাহেব এভাবে বক্তব্য তুলে ধরতে হবে, আপনার জীবনের পরিবর্তন নিয়ে আলোচনা করতে হবে। হুজুর ওয়াজ করছে, চোখের পানিতে একবারে আপনি অবস্থা খারাপ করে ফেলছেন, বেরোয় আবার বাস রাতের অন্ধকারে বিভিন্ন কাজগুলোর মধ্যে আবার জড়িয়ে পড়লেন। এইরকম ওয়াজ শুনে কোনো লাভ নাই। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক। সম্মানিত হাজরিন, এই সেহরি বক্ষণ আমরা এক একজন এক একভাবে করি। কেউ সেহরি বক্ষণ করবেন, ভালো কথা, কয়টার দিকে, 2টার দিকে। উনি আর রাত্রে ঘুমায় না, উনি কী করে, ইন্টারনেট ব্রাউজিং করে সময়গুলোকে কেটে দেয়। তারপর ওই যে একটু আগে সেহরি খেয়ে আবার ঘুমিয়ে যায়, ফজর নামাজের খবর নাই। এরকমও কিছু আল্লাহর বান্দা আছে, কথা ঠিক কিনা? এক একজন এক একভাবে সেহরি খায়। অথচ আল্লাহ রাসূল বলেছেন 50টা আয়াত পড়তে যত সময় লাগে, নামাজের পূর্ব মুহূর্তে তার আগে ইফতারিটা, সেহরিটা স্তব্ধ করবে। অর্থাৎ আপনি সেহরি এমনভাবে খাবেন, ধরেন জমাতে আর মাত্র 10 থেকে 15 মিনিট আছে, 50টা আয়াত পড়তে সাধারণত এই সময় লাগে। আল্লাহ রাসূল বলেছেন এই সময় যদি সেহরিটা তোমরা খাও, তাহলে এটার মধ্যে আল্লাহ বরকত নিহত রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। সেহরি বলছে বিলম্ব বক্ষণ করার জন্য, আর ইফতার বলছে কি তাড়াতাড়ি করার জন্য, সাথে সাথে সূর্য ডুবার সাথে সাথে করার জন্য। তো যাই হোক, আমরা যেন যে রাসূলের হাদিসটা বললাম, আমরা এমনভাবে সেহরি শেষ করব যেটা কি নামাজের 15-20 মিনিট আগে যেন হয়, কথা ঠিক কিনা? দেখেন, ইসলাম একটা বৈজ্ঞানিক ধর্ম, রিলিজিয়ান। আপনি যদি এই মাত্র শেষ করলেন সেহরিটা, আবার শেষ মুহূর্তে আমরা কিন্তু অনেক পানি বক্ষণ করি, কথা ঠিক কিনা? পানি পান করি, দেখে গেছে অবস্থা, ফ্যাটের অবস্থা খারাপ, নামাজ পড়তে কষ্ট হবে না, দেখা গেছে হজমি শক্তি হবে না, আপনি নামাজটা ঠিকমতো পড়তে পারবেন না, একটা আপনার কাছে আলসেমি লাগবে, কথা ঠিক কিনা? এই জন্য ইসলাম প্রত্যেকটা জিনিসের একবারে রুলস রেগুলেশন মেনটেন করে ইসলামটা এভাবে আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, তো সেহরি নিয়ে কয়েকটা কথা বললাম, এখন ইফতার নিয়ে আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, লা ইয়াসালুন নাসু বিখাইরিন মা আজ্জিলুল ফিতরা। তোমরা ততদিন পর্যন্ত রহমত কল্যাণ থেকে বঞ্চিত হবে না যতদিন পর্যন্ত ইফতারটা জলদি করে নেবে, ইফতারটা তাড়াতাড়ি করে নেবে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম ইফতারিটা তাড়াতাড়ি করে নিতে হবে, জলদি করে নিতে হবে। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া মাশারাল আমবিয়া উমিরনা বিতাজিলি ফিতরান তাখিরা সুহুরিনা। ইফতারিটা তাড়াতাড়ি করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাকিদ দিয়েছেন।
সম্মানিত হাজিরিন, আমরা যারা পুরুষ আছি আমরা মোটামুটি ইফতারিটা জলদি করতে পারি, কিন্তু আমাদের মা বোনেরা জলদি করে ইফতারিটা করতে পারে না। পারে কি? পারে না। কারণ হচ্ছে আমি মা বোনদেরকে বলবো, জানি আপনারা ওই সময় অনেক কাজ করেন, আপনাদের গরু, ছাগল, হাঁস, মুরগি, হ্যাঁ, তারপরে তারপরে এগুলা বিভিন্ন আরও ঘরে অন্য কাজ থাকে, এগুলা মেনটেন করতে করতে দেখা গেছে মুয়াজ্জিন আজান দিয়ে দেয়, আপনারা ইফতারি করার সময় পান না। আপনাদেরকে বলবো এমনটি যেন না হয়, কমপক্ষে মাইকে বলার সাথে সাথে একটা খেজুর দিয়েও কি করবেন, ইফতারিটা রোজাটা ভঙ্গ করবেন। তাহলে এত সুন্নত আদায় হবে কি হবে না বলেন? আদায় হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। প্রয়োজন আপনি 2 মিনিট পরে করেন, যেহেতু মা বোনদের অনেক কাজ থাকে, কিন্তু আমাদের মা বোনরা এই সুন্নতটা পালন করতে পারে না। কিন্তু আমরা পুরুষরা পারি, কিন্তু আমাদের পুরুষেরও এখানে একটা সমস্যা আছে। আমরা পুরুষে পারবোই তো, পারবো না কেন? আমরা পারার জাতি, কথা ঠিক কিনা? আমরা পারবো না, আমরা পারার জাতি। আপনাদের জন্য অনেক দুঃখ হয়, অনেকে কি করে আসর নামাজ পড়েই যাক, অনেকে আলহামদুলিল্লাহ ধর্মকর্ম পালন করেন, অনেকে এখানে অনেক সময় দিয়ে দেন। আমার আলোচনা এই মসজিদ কেন্দ্রিক না, যেহেতু এটা সব যা যাবে এই জন্য সব কিছু বলতেছি আর কি, মনে করেন যে আপনাদের বলতেছি। অনেকে দেখা গেছে ধর্মকর্ম এমন পালন করে, দেখা গেছে ইফতারের ঠিক ফুরমুহূর্ত উনি বাড়িতে যায়, বাস উনি তারপরে ইফতার করার জন্য বাস যথাযথ সময় ইফতার করতে পারে, আলহামদুলিল্লাহ ভালো। আবার অনেকে চা দোকানে বসে বসে ইন্টারনেট ব্রাউজিং করে, রাস্তার এই পাশে এখানে বসে বসে বাস উনি ওইখানে যায়, বাস ইফতার করা শুরু করে। আপনাদেরকে বলছি সম্মানিত হাজরিন, আপনি কি নবাব সলিমুল্লাহ হয়ে গেলেন নাকি? হ্যাঁ, আপনার উচিত মা বোনরা সারাদিনে কত কষ্ট করে ইফতারের সময় তাদের রুটটা যেন বের হয়ে যায়। এই গরু ছাগল, এই মুরগি হাঁস, এই সন্তান, কি ঝামেলা। তা আপনি মসজিদে বসে না থেকে, দোকানে বসে না থেকে আপনি আধা ঘন্টা আগে বাড়িতে চলে যান। বাড়িতে গিয়ে ওই যে ক্ষীরা, শসা, হ্যাঁ, তারপর গাজর, যা যা আছে সালাদ আইটেমগুলো আপনি প্রস্তুত করে নেন। জগের মধ্যে পানি পূরণ দরকার, আপনি কল থেকে পানিটা পূরণ করে নেন, জগটা ভর্তি করে নেন। থালা, বাসন, প্লেট, বল ওই সময় তো ধোয়া থাকে, আপনি শুধু আরেকটা পানি দিয়ে একটু করে দেন, কারণ এগুলো তো তার আগে মা বোনরা ধুয়ে ফেলে। কিন্তু আপনি তো নবাব সলিমুল্লাহ, আপনি কোন এই দেরি হয়েছে কেন? হ্যাঁ, ইফতার প্রিপারেশন প্রস্তুত করতে এত দেরি হয়েছে কেন? কী করো তুমি সারাদিন? হ্যাঁ, আমি টাকা দিই না, তুমি এটা আনো না কেন, এটা বানো না কেন? আরে বাপরে, আপনি অনেক কিছু বলি ফেলেন একবারে। আপনি কি নবাব সলিমুল্লাহ নাকি? না, এতে পরিবারের মধ্যে শান্তি আসে না। আসে নাকি? কথা বলেন না কেন? পরিবারের মধ্যে শান্তি আসে কখনো? নেভার কাম ব্যাক ফর ইউর স্পিচ। আপনার কাছে কখনো শান্তি আসবে না। আপনি আপনার স্ত্রীর সামনে যদি সালাত আইটেমগুলো প্রস্তুতি করেন, তাহলে স্ত্রীকে স্বামীর প্রতি ভালোবাসাটা জন্মায় দিবেন কে? আল্লাহ। বলবে যে যাক, আমার স্বামী আমার কাজগুলো করে দিচ্ছে, কথা ঠিক কিনা? আপনি প্রস্তুত করে নেন, আগেভাগে এই ছোটো কাজগুলো করেন, তাহলে উনিও আপনার সাথে একসাথে, ফ্যামিলির সবাই একসাথে ইফতার করতে পারবে। একসাথে ইফতার করলে ওই ফ্যামিলিটার মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ। কিন্তু ফ্যামিলির 5 জনের মধ্যে দেখা গেছে 2 জন বসতে পারে, আর ওই 2 জন মা বোন হারে বড় সুযোগ না, এটা করে এটা করে এটা করে। আপনি তো মাশাআল্লাহ একবারে ইফতার ঠিক মতো করে চলে আসতে পারেন। এই জন্য আমাদেরকে ফ্যামিলির যে মেনটেনগুলো আমাদেরকে বুঝতে হবে। ভাই, ইসলামটা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। আপনি একটা মানবেন আর 3টারে ডিলিট করে দিবেন, এটার নাম ইসলাম না। ইসলাম প্রতিটা ক্ষেত্রে আপনাকে মেনে চলতে হবে, তবে আপনি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবেন। আপনি এক সাইড অনেক ভালো আর 3টা 5টা সাইড একবারে দুর্বল, না, আপনাকে কেউ ভালোবাসবে না, আপনি যতই ইবাদত করেন, কথা ঠিক কিনা? প্রতিটা সেক্টরে আমাদেরকে অবদান রাখতে হবে। মা বোনদের কাজে আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। তো যাও, ইফতার নিয়ে কয়েকটা কথা বললাম। এখন আসুন আলোচনা করব অন্যকে ইফতার করার ফজিলত কি। সম্মানিত হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইআন। যে ব্যক্তি কোনো মুসলমান ভাইকে ইফতার করাবে, তাহলে ওই ব্যক্তি রোজা রাখার কারণে যে সওয়াব হবে, ওই সওয়াবটা আল্লাহ তাআলা আপনাকে হুবহু দান করবেন। বলেন না সুবহানাল্লাহ।
লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইআন, ওই দ্বিতীয় ব্যক্তিকে যাকে আমি ইফতার করিয়েছি ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল সান্ত্বনা দিয়েছে, তুমি টেনশন করো না, যদিও তুমি রোজা রাখার কারণে যে সওয়াবটা হবে ওই সওয়াবটা তোমাকে যিনি ইফতার করাচ্ছে ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে, কিন্তু তুমি টেনশন করো না, তোমাকেও হুবহু ওই সওয়াবটা প্রথম ব্যক্তি ইফতার করার কারণে রোজা রাখার কারণে যে সওয়াবটা আল্লাহ তাআলা দান করেছেন তোমাকেও সেই সওয়াব দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ ইফতার করালে কি ফজিলত, যাকে আপনি ইফতার করালেন ওই ব্যক্তি রোজা রাখার কারণে যে সওয়াবটা হবে না ওই সওয়াবটা আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য তার মানে কি বুঝলেন, যদি কোনো মুসলমান ভাইকে যদি আপনি ইফতার করান তাহলে ওই যিনি রোজা রাখার কারণে যে সওয়াবটা পাবে ওই হুবহু ওই সওয়াবটা আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। তার মানে আপনি বিনা পুঁজিতে একটা রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করতেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা অন্য মুসলমান ভাইদেরকে ইফতার করাবো তো ইনশাল্লাহ, কিন্তু আমরা অনেকে মনে করি দূর রিক্সা চালায় বা উনি কৃষক শ্রমিক মজদুর তাঁতি মেথর, ওনাকে যদি আমার সাথে বসা যদি ইফতার করে তাহলে আমার মানিজ্য থাকে নাকি? আমি হচ্ছে লর্ড সাহেব, আমি হচ্ছে সাব, কি আমি হচ্ছে সাহেব সাব, আমি যদি ইফতার করে তাহলে আমার মানিজ্য থাকে নাকি? ধুর, উনি হচ্ছে থার্ড ক্লাসের থার্ড পার্সন। না, এটা বললে হবে না। কত ফজিলত দেখেন, ওই ব্যক্তি সারাদিন রোজা রাখার কারণে যে সওয়াব ওই সওয়াবটা আপনাকে আল্লাহ দান করবেন। তার চেয়ে আপনি কি পান বলেন? আপনি যদি 30 দিনে 30 জনকে ইফতার করেন তাহলে 30টা রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামা দান করেন। বলেন আল্লাহু আকবার। তার চেয়ে বড় চাওয়া পাওয়া কি হতে পারে? এই গেল ইফতার করানোর ফজিলত। এখন আমরা আলোচনা করব রোজা কাদের উপর রোজা কাজা এবং কাফারা উভয়টা ওয়াজিব। এখন আমরা কয়েকটা মাসালা নিয়ে আলোচনা করব। কাদের উপর রোজা কাজা এবং কাফারা উভয়টা ওয়াজিব। সম্মানিত হাজিরিন, তার আগে বলে রাখি, কাজা মানে হচ্ছে একটা রোজার পরিবর্তে আরেকটা রোজা রাখা, এটাকে বলে কাজা। কি বলে? কাজা। আর কাফারা হচ্ছে একটি রোজার পরিবর্তে 60টা রোজা রাখাকে কাফারা বলে। কি বলে? কাফারা বলে। আচ্ছা, তাহলে এখন আমরা জানার চেষ্টা করব কাদের উপর রোজা কাজা এবং কাফারা উভয়টা ওয়াজিব। ফার্স্ট অফ অল, 1 নম্বর হচ্ছে যারা রোজা রেখে স্ত্রীর সাথে সহবাস করবে তাদের রোজা ভেঙে যাবে এবং তাদেরকে রোজা কাজা এবং কাফারা উভয়টা আদায় করতে হবে। আমি বুঝে বলছি, কোরআনে উল্লেখ আছে যে যারা স্ত্রী সহবাস করবে দিনের মধ্যে তাদের রোজা ভেঙে যাবে এবং তারা কাজা করতে এবং কাফারা দিতে হবে। এই কাফারা দেওয়ার নমুনা হচ্ছে 3 ধরনের। কয় ধরনের? 1 নম্বর হচ্ছে গোলাম আজাদ করা, বর্তমানে গোলাম নাই পৃথিবীতে। 2 নম্বর হচ্ছে 60টা রোজা লাগাতার রাখা। 3 নম্বর হচ্ছে আপনি যদি 60টা রোজা যদি না রাখতে পারেন তাহলে প্রতিদিন একজন মিসকিনকে 2 বেলা পরিপূর্ণ আহার তাকে খাওয়াতে হবে। কয় বেলা? 2 বেলা। অথবা 60 জন মিসকিনকে 2 বেলা, 60 জন মিসকিনকে 2 বেলা, একদিন দাওয়াত করলেন 60 জন মিসকিনকে, একদিনে আর কি 60 জন মিসকিন একসাথে করে 2 বেলা তাদেরকে আহার করাতে হবে। এটা হচ্ছে রোজার কাফারা। কি কাফারা? আরও বুঝিয়ে বলছি, আপনি যদি রোজার দিনে যদি স্ত্রী সহবাস করেন তাহলে আপনার রোজা ভেঙে যাবে। আপনাকে কি করতে হবে? কাজা করতে এবং কাফারা করতে হবে। কাজা মানে একটা রোজার পরিবর্তে আরেকটা রোজা রাখতে হবে, আর কাফারা মানে এই একটা রোজার পরিবর্তে আপনাকে 60টা রোজা রাখতে হবে। কয়টা রোজা? 60টা রোজা। তার মানে 61টা রোজা হয়েছে। কয়টা? 61টা। কেউ যদি 60টা রোজা রাখতে গিয়ে যদি একটা যদি ভঙ্গ করে তাহলে তাকে আবার পুনরায় 60টা রোজা রাখতে হবে। দেখেন কত জটিল মাসালা, কথা ঠিক কিনা? কত জটিল মাসালা। অথবা আপনি যদি 60টা রোজা না রাখতে পারেন, কি বললাম, 60 জন মিসকিনকে 2 বেলা ভালোভাবে আহার করাতে হবে। কয়জন মিসকিনকে? 60 জন মিসকিনকে 2 বেলা। আপনি চিন্তা করেন আপনার ব্যবসা কি কালাদাও মারবে কি মারবে না, বা আপনার সাধ্য আছে কি আছে না, ওই চিন্তা ভাবনা করে দিনের বেলা ঠিকঠাক মতো চলবেন। কথা ঠিক কিনা? ইসলামের বিধান সহজ আবার কঠিনও।
এই জন্য একটু এড়িয়ে চলবেন দিনের বেলা। বিভিন্ন মাসালা নিয়ে আলোচনা করবেন, কোরআন তেলাওয়াত করবেন, শিখাবেন, কিন্তু দিনের বেলা নিজের মধ্যে একটা এক্সাইটেড মনোভাব আসে, ওই এক্সাইটেড মনোভাব থেকে আমাদেরকে একটু অ্যাভয়েড করে চলতে হবে। 2 নম্বর মাসালা হচ্ছে, 2 নম্বর হচ্ছে যারা ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করবে ওই সমস্ত ব্যক্তিদের উপরেও রোজা, কাজা এবং কাফারা উভয়টা ওয়াজিব, উভয়টা ওয়াজিব। জটিল মাসালা। আপনি ইচ্ছাকৃতভাবে রোজা রাখলেন না, আল্লাহর হুকুমকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছেন, তাহলে আপনার উপর রোজা কাজাও রাখতে হবে, কাফারা দিতে হবে। কাজা মানে একটা রোজার পরিবর্তে আরেকটা রোজা, আর কাফারা মানে এই একটা রোজার পরিবর্তে 60টা রোজা রাখতে হবে। পারবেন তো? পারবেন নাকি? কে পারবেন? হাত তুলেন তো, যেহেতু আমি পারবো ইনশাল্লাহ। আচ্ছা, ধরলাম আপনি পারবেন। একটা রোজা ইচ্ছা করে ভঙ্গ করছেন, আমার 60টা রোজা রাখছেন, 61টি রোজা রাখছেন, তারপরেও মাহে রমজানের সমতুল্য সওয়াব কি ওই 60টা রোজা হবে? কখনো হবে না ফের হাজিরিন, কখনো হবে না। এই জন্য ইচ্ছাকৃতভাবে যারা রোজাগুলোকে রাখছেন না, যারা আল্লাহর হুকুমকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছেন, তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য কি শাস্তি, সেটা আমি গত সপ্তাহে আলোচনা করেছি। এজন্য তাহলে আমরা বুঝতে পারলাম এই 2 অবস্থা, রোজা, কাজা এবং কাফারা উভয়টা ওয়াজিব। কি? উভয়টা ওয়াজিব, এই 2 অবস্থা। এখন আমরা আলোচনা করব যাদের বয়স একেবারে ধরুন 70 বছর হয়ে গেছে, 80 বছর, তাদের কোনো সেন্স বলতে কিছু নেই, বার্ধক্যজনিত বার্ধক্য হয়ে গেছে, শুধু অসুস্থ আর অসুস্থ, একবার রোগাক্রান্ত হয়ে গেছে। তো ওই সমস্ত মুরব্বী যারা বার্ধক্য উপনীত হয়েছে, যারা, তাদের জন্য ইসলামে ছাড় দিয়েছে। কি দিয়েছে বলেন? ছাড় দিয়েছে। চাইলে তারা রোজা ভঙ্গ করতে পারবে, তবে ওই বৃদ্ধদের জন্য, ওই বৃদ্ধাদের জন্য ফিদিয়া দিতে হবে। কি দিতে হবে? কথা বলা না কেন? কি দিতে হবে? ফিদিয়া। কি দিতে হবে? ফিদিয়া দিতে হবে। এটা আল্লাহ তাআলাই বলেছেন কোরআনে কারিমে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআনে আল্লাহ নিজে ইরশাদ করেন, যারা রোজা রাখতে পারছে না, যাদের সাধ্য নাই রোজা রাখার, ও সমস্ত মুরব্বীদেরকে আল্লাহ তাআলা নিজে ছাড় দিয়েছেন। যারা বার্ধক্য উপনীত হয়ে গিয়েছে, তারা যদি চায় রোজা ভঙ্গ করতে পারবে, তবে তাদেরকে ফিদিয়া দিতে হবে। কি দিতে হবে? ফিদিয়া। ফিদিয়া মানে, সহজ কথা যদি বলি, একটা রোজার পরিবর্তে 2 জন মিসকিনকে খানা খাওয়ানো। কি? একটা রোজার পরিবর্তে একজন মিসকিনকে 2 বেলা খানা খাওয়ানো, একজন মিসকিনকে 2 বেলা খানা খাওয়ানো। বুঝছেন? যাদের ঘরে অনেকে মুরব্বীরা আছে, আপনার বৃদ্ধ মা বাবা আছে, রোজা রাখতে পারছে না, এখন আপনার কি উচিত নয় আপনি ফিদিয়া দেওয়ার? উচিত কিনা বলেন? আপনি দিয়েন না, দিলে তো আপনার খরচ হয়ে যাবে। আপনি এখানেও আমরা অনেকে কার্পণ্য করি, নিজের বৃদ্ধ মা বাবার প্রতি যে সেবা যত্ন করা, তার প্রতি কেয়ার করে, এটা আমরা অনেকে এটাকে কেয়ার করি না। না, আপনি যদি কেয়ার করেন, আপনার বৃদ্ধ মা বাবা যদিও কথা বলতে পারে না, যদিও সেন্সলেস, ঠিকমতো কোনো কথা বলতে পারে না, তার মানে আপনি সেবা যত্ন করবেন, এটা হতেই পারে না। আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি আপনার বৃদ্ধ মা বাবা যদি সেবা করেন, কোনো একদিন আপনি কি বৃদ্ধা হবেন না? হবেন নাকি? নাকি হবেন না? হবেন, অবশ্যই হবেন। উস দিন আয়েগা, ওই দিন অপেক্ষা করেন, আসবেই, প্রত্যেকের জীবনে আসবে। আপনি যদি আপনার বৃদ্ধ মা বাবার যদি কেয়ার করেন, ইনশাআল্লাহ আপনার ছেলে সন্তানও কী করবে? আপনার কেয়ার করবে। এটা আপনি ডায়েরিতে লিখে রাখিয়েন। কথায় আছে, আগের হাল যেদিকে, পিছনের হাল সেদিকে। কথা ঠিক কিনা? লাথি সবসময় পিছন দিক থেকে আসে। কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনি যেরকম করবেন সেরকম। একটা ঘটনা আছে না, বউ কী করছে, শাশুড়ি একবারে টান হেসে করতে 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 একবার রাস্তার এই মাথা নিয়ে আসছে। তো পরে শাশুড়ি বলতেছে, এটা আসলে তার দোষ না, আমি একসময় আমার শাশুড়ি একবারে, ও তো আমাকে এতটুকু আনছে, আমার শাশুড়ি আমি আরও দূরে নিয়ে একবার টানা হেসে রাস্তার মধ্যে নিয়ে আসছে। কথা ঠিক কিনা? এরকম ঘটনা আছে না? হ্যাঁ, আছে আছে আছে।
আপনি যেরকম করবেন সেরকম ফল পাবেন। কামা তাদিরু তুদানু, যেমন কর্ম তেমন ফল। তো যাই হোক, বলতেছিলাম যারা বয়স্ক হয়ে গেছে তাদের জন্য আপনারা যারা গার্ডিয়ান আছে আপনারা তাদের জন্য ফিদিয়া দিয়ে দিবেন। হয়তো খানা খাওয়াবেন অথবা সমত মূল্য আপনি যদি টাকা দিয়ে দেন তাও কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। আচ্ছা, গেল ফিদিয়া এবং কাজা কাফারা। এখন আলোচনা করব কারা কারা চাইলে রোজা রোজা ভঙ্গ করতে পারবে, কারা কারা চাইলে রোজা ভঙ্গ করতে পারবে সেটা আমরা আলোচনা করব। এবং তাদের উপর শুধুমাত্র কাজা ওয়াজিব। কি কাজা ওয়াজিব? কাজা মানে কি বললাম? একটা রোজার পরিবর্তে একটা রোজা। আসুন, যারা গর্ভবতী নারী তারা চাইলে রোজা কি করতে পারবে, ভঙ্গ করতে পারবে। কি করতে পারবে বলেন? একজন গর্ভবতী নারী সে কিন্তু যদিও সে খায়, এই খানাটা কিন্তু দুই ভাগ হয়ে যায়। এই খাবারটা কি হয়ে যায় বলেন? দুই ভাগ হয়ে যায়। কথা ঠিক কিনা? এটা তো বুঝছেন কেন দুই ভাগ হয়, কীভাবে হয়, কেন হয়। তো ওই গর্ভবতী চাইলে নারী রোজা ভঙ্গ করতে পারবে। 2 নম্বর, কারা কারা রোজা ভঙ্গ করতে পারে? 2 নম্বর হচ্ছে যে সমস্ত মহিলারা দুধ পান করান তাদের সন্তানদেরকে। ধরেন বাচ্চার বয়স 8 মাস 10 মাস, এখন ওই মা যদি রোজা রাখতে যায় তাহলে পর্যাপ্ত দুধ পায় না, বাচ্চার কষ্ট হয়। তখন ইসলাম তাকে ওই নারীকে ছাড় দিয়েছে, ওই নারী চাইলে রোজা ভঙ্গ করতে পারবে। এবং যদি সে 5টা ভঙ্গ করে, এই 5টার পরিবর্তে সে কাজা করে নেবে। কাজা মানে কি আবার বলেন, মনে আছে কিনা বলেন? এই 5টা শুধু কেবলমাত্র 5টা রোজা সে পরবর্তী কী করবে, রাখবে। 3 নম্বর যারা রোজা ভঙ্গ করতে পারবে তারা হচ্ছে যারা অসুস্থ ব্যক্তি। কি অসুস্থ? আপনার অসুস্থতা এমন বেশি, এখন রোজা রাখতে গেলে আপনার মারাত্মক অসুবিধা হয়ে যাবে, আপনার জীবন নাশ হয়ে যাবে। ইসলাম এই ক্ষেত্রে আপনাকে ছাড় দিয়েছে। এটা কোরআন আয়াত থেকে নেওয়া। কোরআনে অসুস্থর কথা বলা হয়েছে, মারিদান, যদি অসুস্থ হয়ে যায় তাহলে অসুস্থ ব্যক্তি। আবার সামান্য একটু অসুস্থ হয়েছে, আপনি চান রোজা ভঙ্গ করতে যান না। আপনার অন্তর খবর কে জানেন বলেন? কে জানেন? আল্লাহ জানেন। তো অসুস্থ ব্যক্তির চাইলে রোজা ভঙ্গ করতে পারবে। আচ্ছা, 4 নম্বর হচ্ছে যে সমস্ত নারীদের পেরিয়ড চলছে, রমজানে যাদের পেরিয়ড চলে, হায়েজ এবং নেফাজ ওয়ালি নারী, তারা রোজা ভঙ্গ করতে পারবে। শুধু পারবে না, তাদেরকে ইসলাম অনুমোদন দিয়ে দিয়েছে, তারা রাখতে পারবে না, ইসলাম তাদেরকে ছাড় দিয়েছে। তার মানে বুঝতে পারলাম যাদের পেরিয়ড হয়েছে, শুরু হয়ে গিয়েছে, যাদের হায়েজ অথবা নেফাজ চলছে, চাইলে তারাও রোজা ভঙ্গ করতে পারবে এবং তাদেরকে ইসলাম অনুমোদন আগে দিয়ে দিয়েছে। 5 নম্বর হচ্ছে যারা রোজা ভঙ্গ করতে পারবে, 5 নম্বর হচ্ছে যারা মুসাফির ব্যক্তি। কি ব্যক্তি? মুসাফির। ধরেন আপনি আপনার এলাকা থেকে 48 মাইল ভ্রমণ করার উদ্দেশ্যে নিয়ত করলেন, 48 মাইল ভ্রমণ করবেন, তাহলে আপনি মুসাফির, আপনি চাইলে কি রোজা ভঙ্গ করতে পারবেন। এই রোজা ভঙ্গ করার কারণে যদি 2টা ভঙ্গ করেন, 2টার পরিবর্তে জাস্ট 2টা রাখবেন। এবং 6 নম্বর হচ্ছে একজন বৃদ্ধা নারী, সে যদি রোজা রাখতে চায়, যদি তার সামর্থ্য থাকে, আল্লাহ কোরআনে বলছেন তাতাওয়া খাইরা, যদি ওই বৃদ্ধ নারী যদি চায় যে রোজা সে রাখতে পারে তার সমস্যা, এটা ভালো। আর যদি না পারে তাহলে কি করতে হবে? তাকে কাজা করতে হবে, কাজা না, তাকে কি দিতে হবে? ফিদিয়া দিতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম এই 6 শ্রেণী ব্যক্তি চাইলে রোজা কি করতে পারে বলেন? ভঙ্গ করতে পারে। এবং তাদের উপর কেবলমাত্র রোজা কাজা ওয়াজিব। এখন আলোচনা করব কাদের উপর যে কাজগুলো করলে রোজা ভেঙে যাবে এবং তাদের উপরও কাজা ওয়াজিব। কি কাজা ওয়াজিব? একটু আগে আলোচনা করছিলাম যে রোজা কাদের উপর কাজা এবং কাফারা উভয়টা ওয়াজিব। এখন আলোচনা করব কাদের রোজা ভেঙে যাবে এবং ভেঙে যাওয়ার পর তাদের কেবল কাজা রোজা রাখতে হবে। 1 নম্বর হচ্ছে যারা মানে আপনার ইচ্ছাকৃতভাবে যারা বমি করবে, কি করবে? বমি করবে ইচ্ছাকৃতভাবে, তাদের রোজা ভেঙে যাবে এবং তাদেরকে কাজা করতে হবে। 2 নম্বর হচ্ছে যারা রোজা রেখে মাস্টারবেশন করবে, হস্ত মৈথুন করবে, তাদের রোজা ভেঙে যাবে, তাদেরকে রোজা কাজা করতে হবে। অনেক যুবক ভাইরা রোজা অবস্থায় এই কাজগুলো করেন, সাবধান, আপনার রোজা ভেঙে যাবে এবং আপনার কাজা করতে হবে। আপনার কবিরা গুনাহ তো আছে। তারপর যারা শিঙ্গে লাগায়, এটা একটা মতভেদপূর্ণ মাসালা, তারপর আমরা এড়িয়ে চলবো। 4 নম্বর হচ্ছে সূর্য ডুবে গেছে বলে উনি ইফতার করে ফেলছেন, রোজা ভেঙে যাবে, তাকে কাজা রাখতে হবে। কি করতে হবে? কাজা করতে হবে। তারপর ফজর ওয়াক্ত আছে বলে উনি
খেতে আছে উনি, মানে উনি বক্ষণ করতে আছে, ওনার রোজা কি যাবে? ওনার রোজা হবে না, তাকে আরেকটা রোজা কাজে রাখতে হবে। তারপর হচ্ছে ইচ্ছাকৃতভাবে, আচ্ছা কেউ যদি ইনহেলার নেয়, এটাও একটা মতভেদপূর্ণ মাসালা। তো যাই হোক, আসলে এটা নিয়ে অনেক গাঁটাগাঁটি করলাম। যারা ইনহেলার নেয়, সর্বসম্মতি কথা হচ্ছে তাদের রোজা ভাঙবে না, তবে তাদেরকে যারা ইনহেলার নেয়, মানে যারা অ্যাজমা হাঁফানি রোগে আক্রান্ত, তারা তো ইনহেলার নেয়, তাদের জন্য উচিত হবে সাথে সাথে কী করা? কুলি করা। তাহলে অনেক স্কলার বলছেন তাদের রোজা ভাঙবে না। তারপরে যারা দিনের বেলা নারীকে স্পর্শ করবে, তার স্ত্রীকে স্পর্শ করার পর যদি আপনার বীর্য বের হয়ে যায়, তাহলে আপনার রোজা ভেঙে যাবে। আপনাকে রোজা কী করতে হবে? কাজা করতে হবে। জাস্ট টাচ করছেন, টাচ, যেটা আপনি দিনের বেলা যেটা স্পষ্ট সহবাস করে মাসালা আলাদা, কিন্তু আপনি যদি এটা করেন তাহলে আপনার রোজা ভেঙে যাবে এবং কাজা করতে হবে। তো এবং যারা রোজা রেখে যারা নাকের মধ্যে যারা ড্রপ ইউজ করে এবং কান এবং নাকে যারা ড্রপ দেয়, তাদের রোজা ভেঙে যাবে। কিন্তু যারা রোজা রেখে যারা চোখে ড্রপ ইউজ করে, তাদের রোজা ভাঙবে না, কারণ এই নাক এবং কান সরাসরি একবারে গলা পাকস্থলী হয়ে, মানে গলা দিয়ে হয়ে একবারে পাকস্থলীর সাথে সম্পর্ক, কিন্তু চোখটা একটু ব্যতিক্রম। এই জন্য অনেকে বলেছেন চোখে ড্রপ করা যাবে, আপনি যদি সম্ভব ড্রপ করাও দরকার নাই, একটু সতর্কতা থাকাই কি ভালো। তো যাই হোক, সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে অনেক গুরুত্বপূর্ণ মাসালাগুলো নিয়ে আলোচনা করছি। তারপরে যাদের জানার ইচ্ছা থাকে ইনশাল্লাহ আপনারা জেনে নেবেন। এখন আলোচনা করব এতেকাফ নিয়ে। এতেকাফ নিয়ে ইনশাল্লাহ আগামী সপ্তাহ ডিটেলস আলোচনা করব। তো তার আগে বলে রাখি, আগামী সপ্তাহ শুক্রবার সূর্য ডুবার আগে আগে আমাদেরকে এতেকাফে মসজিদে ঢুকে যেতে হবে। আপনারা যারা এতেকাফ করবেন ইনশাল্লাহ এখন থেকে প্রস্তুতি নেন। ইনশাল্লাহ আমিও এই বছর 10 দিনে এতেকাফ করব নিয়ত করেছি। আল্লাহ তাআলা আমার নিয়ত কবুল আর মঞ্জুর করে, আমিন বলেন। এবং আপনারাও যারা নিয়ত করবেন এতেকাফ থাকার জন্য ইনশাল্লাহ এখন থেকে প্রস্তুতি নেন। ফ্যামিলির যতগুলো শপিং কেনাকাটা আগেভাগে সবগুলো একবারে কমপ্লিট করেন ইনশাল্লাহ, তাহলে আপনি ইনশাল্লাহ 10 দিনে এতেকাফ করতে পারবেন। তো এতেকাফ যারা করবেন তারা আগামী শুক্রবার সূর্য ডুবার আগে মসজিদে কী করতে হবে? প্রবেশ করতে হবে, এটাই নিয়ম। সম্মানিত হাজরিন, এতেকাফ গুরুত্ব কেমন দেখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করছেন? কানা ইয়াতাকিফুল আশরা আওয়াখির মিন রমাদান হাত্তা তাওফুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত কখনো তিনি এতেকাফ মিস করেন নাই, বলেন না সুবহানাল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত কখনো তিনি এতেকাফ মিস করেন নাই। আপনি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশি বিজি নাকি? না, উনি একাধারে কী ছিলেন? 9টা বিবি ছিল, একাধারে রাষ্ট্রনায়ক ছিলেন, মদিনা রাষ্ট্র চালিয়েছেন, পুরা বিশ্বের সব সাহাবায়ে কেরামের দরবার কারবার করেছেন, হ্যাঁ, মদিনা রাষ্ট্র পরিচালনা করেছেন, মক্কা মদিনা থেকে শুরু করে আরও যত সেক্টর, এত সেক্টর পরিচালনা করার পরে উনি এতেকাফ করছেন। এখন আপনাকে যদি বলি ভাই 10 দিন থাকেন, আর না হুজুর তাহলে ব্যস্ততা আছে, আরে কি কাজ রে, আপনি রাসূল থেকে কি বেশি ব্যস্ত? আহা, এটা হচ্ছে মন মানসিকতা। আমরা যদি নিয়ত করি ইনশাল্লাহ এতেকাফ থাকবো, তাহলে এটা সম্ভব। ভাই আপনার জন্য কোনো কিছু বসে থাকবে না, দুনিয়ার গতিতে চলবে। আপনি মনে করেন না মজুর ঢুকলে আরে আমার ছেলে মেয়ে কী খাবে, আরে এদের জন্য কে কেনাকাটা করবে, আপনি এখন থেকে কাজগুলো সেরে ফেলেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এতেকাফ করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।